ট্রেনিং থেকে আমি যেটা বেসিক্যালি আমি শিখলাম যে আসলে কত কুইক আসলে মোবাইল জার্নালিজমের দক্ষতা তৈরি করে রিপোর্টিং করা যায়। যেমন একটা ছবি খুব দ্রুত তুলে সেটাতে স্ক্রিপ্ট করে খুব দ্রুত অফিসে পাঠানো, এবং একটা ভিজুয়াল বা একটা ছবি কিভাবে, যেমন আমরা আজকে যেটা শিখলাম যে একটা ছবি কিভাবে এডিটিং করে সেটার উপর বিস্তারিত কমেন্ট দিয়ে সেটা অফিসে পাঠানো, বা ভিজুয়াল স্টোরি বা ভিজুয়াল লিঙ্ক দিয়ে সেটাকে কিভাবে শ্রোতার কাছে মেসেজ দেয়া যায়, সেই বিষয়গুলো আমরা শিখলাম। মোবাইল সাংবাদিকতা থেকে আমরা প্রথমেই যা শিখলাম যে আমি একটা জায়গায় যেতে মুভ করতে অনেকক্ষণ আমার সময় লাগছে, অথচ আমি ওই জায়গাটা থেকে তাৎক্ষণিকভাবে একটা ছবি বা একটা ফুটেজ সংগ্রহ করে মোবাইলের মাধ্যমে সেটা অফিসে পাঠাতে পারছি, বা চলমান রাস্তায় আমি হেঁটে যাচ্ছি, আমার কাছে মনে হলো একটা কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ, সেই কন্টেন্টটা আমি ছবি তুলে তাৎক্ষণিকভাবে সেটা নিয়ে এবং সেটার ভাবার্থ সেটা বুঝে আমি একটা স্ক্রিপ্ট করে সেটা আমি অফিসে পাঠাতে পারছি। থেকে যে আজকে 2 দিন ধরে যে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি মোবাইল জার্নালিজম রিপোর্ট, এটি একটি আমার কাছে নতুন কনসেপ্ট মনে হলো যে আসলে ডিজিটাল এই ব্যবস্থার ভিতর যে সাংবাদিকতা আজকে তো সম্পূর্ণরূপে ডিজিটাল ব্যবস্থা ঢুকে যাচ্ছে, সেই জায়গায় মোবাইল জার্নালিজমটা এটা অতি মানে জরুরি বলে আমি মনে করি। এবং এখানে আজ 2 দিন ধরে যে প্রশিক্ষণ নিচ্ছি, সেই প্রশিক্ষণে আমি মনে করি যে আমি অনেকটা সমৃদ্ধ হয়েছি। এই তথ্য প্রযুক্তির যে ক্রমান্বয়ে যে বিকাশ, সেই বিকাশের এখন যে মোবাইল সাংবাদিকতা কোন পর্যায়ে গেছে, এবং এই মোবাইল সাংবাদিকতার উপরে টোটাল পৃথিবীর যে মিডিয়া এখন যে নির্ভর, সেটি কিন্তু এটি আমাদের জন্য খুব আশার একটি জায়গা। এবং সবচেয়ে ভালো লাগলো যে প্রথমবারের মতো আমরা অনেক ট্রেনিং পেয়েছি, কিন্তু এই যে সাংবাদিকতায় মোবাইল জার্নালিজমের উপরে প্রথমবারের মতো এই ধরনের একটা আয়োজন, সত্যিকার অর্থে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে অভিভূত। এবং ডক্টর জামিল স্যার যে সেশনগুলো উনি নিয়েছেন, এই সেশনগুলো প্রতিটি সেশনে আমার মনে হয় শেখার বিষয়গুলো ছিল। আমরা ওই যে বলেছি আগেই যে ইলেকট্রনিক মিডিয়ায়, বিশেষ করে টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায়, যে যদি কোনো মেসেজ আমরা সোশ্যাল মিডিয়ায় যদি নিউজ আকারেও দিতে চাই, সেক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে পরে মানুষের আস্থা, অর্থাৎ দর্শক শ্রোতা যাই বলি না কেন, তাদের আস্থা আমাদের উপরে থাকবে, সেই কৌশলগুলো কিন্তু তিনি শিখিয়ে দিয়েছেন। একটা টেলিভিশন রিপোর্টিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আসলে সেই রিপোর্ট সমৃদ্ধ হবে, সেই কৌশলগুলো কিন্তু তিনি শিখিয়ে দিয়েছেন। যার কারণে মোবাইল সাংবাদিকতার উপরে ওনার যে সেশনগুলো, এটি আমি এক কথাই বলতে পারি যে খুবই সমৃদ্ধ সেশন, এবং আমরা আলোকিত হয়েছি।